জমানা বয় খাল রাখতা নেহি, জমানা বয় খাল রাখতা নেহি, গুজশতা জমানা ফেরাতা নেহি। সময় কখনো স্থির থাকে না, আবার যে সময় অতিবাহিত হয়ে যায় ওই সময় আর ফিরে আসে না। সেজন্য সময়কে কাজে লাগানো দরকার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের গুরুত্ব দিতে গিয়ে এই হাদিসটি বলেছেন। হাদিসের প্রথমে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইত্তানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। পাঁচটি জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। অর্থাৎ এই পাঁচটি জিনিস এমন, এটা তোমার হাতে আর থাকবে না, যে কোনো মুহূর্তে এটা কি হাত ছাড়া হয়ে যাবে। সুতরাং তোমরা পাঁচটি জিনিসকে আসার পূর্বে যে পাঁচটি জিনিস তোমাদের কাছে আছে এগুলোকে মূল্যায়ন করো। এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমরা তোমাদের যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যের পূর্বে। দুই নাম্বার, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমরা তোমাদের সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতার পূর্বে। তিন নাম্বার, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমরা তোমাদের অবসরতাকে মূল্যায়ন করো ব্যস্ততার পূর্বে। চতুর্থ নম্বরে, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমরা তোমাদের ধনাঢ্যতাকে মূল্যায়ন করো দরিদ্রতার পূর্বে। পঞ্চম নম্বরে, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমরা তোমাদের জীবনকে মূল্যায়ন করো মৃত্যুর পূর্বে। এই পাঁচটি জিনিস, পাঁচটি জিনিসের প্রথমটি কি? শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যের পূর্বে। তার মানে হলো যৌবন এটা সময়ের সাথে সম্পৃক্ত, যৌবন এটা সময়ের সাথে সম্পৃক্ত। মানুষের জীবনের কিছু সময় যখন পার হয়ে যায়, বয়সের একটা টাইম আছে, এটা যদি পার হয়ে যায় তখন আর যৌবন থাকে না। প্রত্যেকটি মানুষের জীবনে তিনটি কাল থাকে, একটা হলো শিশুকাল, একটা হলো যৌবনকাল, একটা হলো বৃদ্ধকাল। শিশুকাল এমন এক কাল যেই কালে মানুষ শিশু থাকা অবস্থায় সঠিক বেঠিক বুঝে না, জায়েজ না জায়েজ বুঝে না, হালাল হারাম বুঝে না, কোনটা করলে ঠিক হবে কোনটা করা ঠিক হবে না এটা বুঝে না। এটার নাম হলো শিশুকাল। আবার বৃদ্ধকাল এমন এক কাল যে সময় মানুষ চাইলেও অনেক কিছু করা সম্ভব হয় না, কারণ বার্ধক্যের কারণে অনেক কিছু এখন আর তার পক্ষে করা সম্ভব হয় না। তাহলে মানুষের জীবনের তিনটি কাল, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। তন্মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। এই যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের গোল্ডেন টাইম, স্বর্ণালী সময়, ড্রিম টাইম। এই যৌবনকে মূল্যায়ন করা দরকার। যদি মানুষ পুরুষ হয় তো 1 থেকে 15 বছর পর্যন্ত এটা শিশুর অন্তর্ভুক্ত, আর 15 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এটাই হচ্ছে যৌবন। 40-এর পরবর্তী বাকি জীবনটা হচ্ছে বার্ধক্যের হায়াত, বার্ধক্যের জীবন। যদি একজন মানুষ মেয়ে হয় তো 1 থেকে 9 বছর এটা তার শিশুকাল, 9 থেকে 40 বছর পর্যন্ত এটা তার যৌবনকাল, এরপরে বাকি জীবনটা হচ্ছে বৃদ্ধকাল। এখন খুব খেয়াল করুন, শিশুকাল এমন এক কাল, ওই সময় আমরা চিনিই নাই আল্লাহকে, রাসূলকে, নামাজ কি করতে হবে কি হবে না আমরা বুঝি নাই। আবার যৌবনকাল এমন এক কাল
তখন যৌবনের উন্মাদনার কারণে তখন আমরা মালিককে চিনতে পারি না। আমাদের মন যা চাইছে আমরা তাই করেছি, আমরা মালিককে চিনি নাই। আবার বৃদ্ধকাল এমন এক কাল, যে সময় আপনি আমি চাইলেও অনেক কিছু আর করতে পারবো না। বৃদ্ধকাল এমন এক কাল, ওই সময় আপনি যদি চান লম্বা রুকু দিয়ে নামাজ পড়বেন, সম্ভব হবে না। লম্বা সিজদা দিয়ে নামাজ পড়বেন, সম্ভব হবে না। কারণ বৃদ্ধকাল এমন এক কাল, ওই সময় শরীরে আর সাড়া দেয় না।